হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে দেখেন, এখানে আমি শুটকি পাক করব। তাই পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেখেন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি শুটকি পাক করার জন্য দেখেন পেঁয়াজটাকে আমি একটু বাদামি কালার করে নিব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে আমি শুটকিগুলো দিয়ে দিব। মানে শুটকিগুলো আমার ভাজতে হবে। দেখেন আমি শুটকিগুলো এখানে দিয়ে দেবো পেঁয়াজের সাথে। আমার মানে শুটকিটা ভাজা হয়ে যাবে, গন্ধটা থাকবে না। আমি যেভাবে করতেছি আপনাদেরকে এভাবে চেষ্টা করতেছি দেখানোর জন্য। আমি 2টা রসুনও দিয়ে দেবো। আমি কচুরলতি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কাঁঠালের বিচি দিয়েছি। আজকে আপনাদের শুটকির রেসিপিটা আপনাদেরকে দেখাবো। এখানে শুধু আমি দিব মশলা, রসুন বাটা। দেখেন এখানে আমি মশলা অ্যাড করে দিব। আমি 4 চামচ দেয় 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, মরিচের গুঁড়া আধা চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, পরিমাণ মতো লবণ। আমি মশলা কষায় নিব। শুটকিটাও আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। পানি অ্যাড করে দিব এখানে। দেখেন আমি এখানে পানি দিয়ে দিয়েছি। আমি 5 মিনিট আমি ভালো করে কষায় নিব। তারপর আমি রুটিগুলা দিয়ে দিব। দেখেন আমাদের বাসায় গ্যাস নাই, কারেন্টের চুলায় পাক করতেছি। দেখেন আমি কারেন্টের চুলায় পাক করছি। আমাদের বাসায় একটু গ্যাস থাকে না, তাই আজকে আমি কারেন্টের চুলায় পাক করতেছি। আমি শুটকিটা কিভাবে পাক করতেছি আপনাদেরকে দেখায় দিচ্ছি, যে এভাবে সবসময় শুটকি পাক করবেন, ভালো লাগবে। মানে আমি কিশোরগঞ্জের মেয়ে, কিন্তু আমাদের দেশে মানে শুটকি বিভিন্ন ধরনের শুটকি হয়, কিন্তু এই শুটকিটা আমাদের দেশে হয় না। নৈটে শুটকি কিন্তু বিভিন্ন ধরনের শুটকি আমাদের কিশোরগঞ্জের মেয়েরা কিন্তু খায়, মানে পছন্দ করে। আর ওটা তো মানে নৈটে শুটকি তো চিটাগাং থেকে মানুষের অনেকে নৈটে শুটকি হয়, কিন্তু আমাদের কিশোরগঞ্জ মানে বাড়ি এলাকা বাড়ি আমাদের তাজা মাছ ধুয়ে পরিষ্কার করে শুটকি বানানো হয়, সব ধরনের শুটকি হয়, খালি এই শুটকিটাই হয় না আমাদের। দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে, কচুর লতিগুলো আমি দিয়ে দিব। দেখেন আপনাদেরকে কাছে থেকে দেখালে দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। আমি আরো 2 মিনিট কষায় নিব এখানে। আমি বাফায় নিয়েছি কচুর লতিগুলা, পানি ফেলে দিয়েছি, গলা ধরবে না। আমি সবসময় কচুর লতি কচু সবকিছু বাফায় নেই। দেখেন আপনাদেরকে কাছে থেকে দেখাতে গেলে দেখেন আলহামদুলিল্লাহ আমার কচুর লতিটা কত সুন্দর হয়েছে। আহ, দেখেন কষানো হয়ে গেছে আমার লতিটা এখানে। এখন আমি পানি অ্যাড করে দিব। দেখেন অনেকক্ষণ ধরে আমি কষাইছি। আমার ক্যামেরার সামনে আসে না, আমার বোন সহযোগিতা করে, আমি ক্যামেরা ধরি। আমি ক্যামেরার পিছনে থাকি সবসময়, আমার বোন পানি দেয়। আমার বোন আমাকে সহযোগিতা করে সবসময়। দেখেন আমি এখন পানি অ্যাড করে দিব। যে অনেকক্ষণ ধরে আমি ভালো করে কষায় নিতে হবে, যত কষাবেন অতই ভালো হবে। দেখেন আমি যে অনেকক্ষণ ধরে কষায় নিয়েছি, আমি এখন পানি অ্যাড করে দিব। এই যে 10 মিনিটের জন্য আমি পানি অ্যাড করে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, 10 মিনিট পর আবার আসবো। দেখেন আপনাদেরকে আমি একটু কাছে থেকে দেখাই শুটকিটা আলহামদুলিল্লাহ কত লতিটা একদম সবুজ কালার আছে। যে আমার খালা সবসময় লতি পাক করতো, একদম সবুজ কালার, ডাঁটার তরকারি যে কোনো তরকারি সবুজ সবুজ কালার থাকতো। আমার খালার মতো আমরা করতে পারি না। যেমন কয়টা কাঁচামরিচ আমি দিয়ে দিব। হ্যাঁ সবসময় আমার বোন আমাকে সহযোগিতা করে। দেখেন আমি ঢাকনা তখন ঢেকে দিব 10 মিনিটের জন্য।
এই যে দেখেন আমি আস্তে আস্তে রসুন গুলা দিয়ে দিয়েছি, এখন সিদ্ধ হয়ে যাবে। আমার রুটি গুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন কত সুন্দর হয়েছে আমার শুটকির তরকারিটা। দেখেন আমি আস্তা রসুন সবসময় দিই শুটকিতে, আমার কাছে ভালো লাগে আস্তা রসুন দিতে। মানে শুটকির মধ্যে মানে একটা রসুন দিয়ে পাক করা হয় শুটকি গুলা। আমি মানে নইটা শুটকি, তারপর রসুন দিয়ে আমি পাক করতেছি। দেখেন আস্তে রসুন গুলো আমি দিয়ে দিয়েছি। এই যে এখন আমার শুটকিটা হয়ে গেছে, আর 2 মিনিট রাখবো। 2 মিনিট পরে আমি বন্ধ করে দিব, রসুনটা সিদ্ধ হয়ে যাবে। দেখেন আমার শুটকিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কত সুন্দর হয়েছে। দেখেন আমার রসুন গুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে এই যে আমার রসুন সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একদম আমি একদম মানে লতিগুলো ভাঙছি না। দেখুন কত সুন্দর হয়েছে।